মাত্র 160 টাকায় হান্ডি বিফ, সাথে আনলিমিটেড ডাল, আনলিমিটেড ভাত। কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের প্রিয় মাগুরা শহরে। আমি আজ চলে এসেছি মাগুরায় হান্ডি বিফ খেতে। দেশের বিভিন্ন জায়গায় হান্ডি বিফ কম বেশি ট্রাই করা হয়েছে, আজ চলে এলাম মাগুরার হান্ডি বিফ খেতে। আর লোকেশনটি দেখতে পাচ্ছেন, আমাদের সবারই খুব পরিচিত যারা ঝিনাইদহ মাগুরা রোডে আসা যাওয়া করেন। একদম হাইওয়ের সাথেই মনোয়ার তেল পাম্প সংলগ্ন হান্ডি বিফের যে হোটেলের নাম দেওয়া আছে হোটেল মাগুরা। তো চলুন আমরা খেয়ে দেখি আসলে টেস্ট কেমন। কথা বলছি এই হান্ডি বিফ হোটেলের যিনি স্বত্বাধিকারী হাফেজ মনিরুজ্জামান কাকার সাথে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হান্ডি বিফ তো অনেক জায়গায় আছে, তো আপনার এখানে বিশেষত্ব কি এই হান্ডি বিফ? আমার বিশেষত্ব হলো আমি মনে করেন গোশ নিয়ে গোশ ধুয়ে পরিষ্কার করে তারপর হলো সিপে পানি ফেলে দিয়ে মাইটে হাঁড়ির ভিতরে দিই। আচ্ছা, মাইটে হাঁড়ির ভিতরে দিয়ে হলে মশলা যে পরিমাণ দেওয়ার দরকার সরিষার তেল দিয়ে তারপরে হলো মাখাইয়ে এরপরে আমি জালে উঠাইয়ে হইলো আটা দিয়ে মুখ বন্ধ করে দিই। এই যে দেখছেন না আটা, পানি ছাড়া মাংসটা রান্না হবে? হ্যাঁ, পানি ছাড়া। এই যে উপরতে যে গাম ঢুকবে, গামে আমার হলো সিদ্ধ হয়ে যাচ্ছে, গোশ রান্না হয়ে যাবে। আর ওই যে মায় মশলার বাপ কোনো রকম উপরে বাইরে যেতে পারবে না। খুলজা সিমসিম মাশাআল্লাহ। যারা হইলো ফুল খাবে তাদের হইলো আপনার ভাত ডাউল ফ্রি। আচ্ছা, মানে 160 টাকা হান্ডি বিফের সাথে ডাল আর ভাত ফ্রি পাচ্ছেন। ফ্রি পাচ্ছেন। পুরো একটা প্যাকেজ 160 টাকা আপনি ফুল একটা প্যাকেজ পাচ্ছেন। জি। তো আপনার এখানে কখন কখন খাবার পাওয়া যাচ্ছে? আমার এখানে হইলো মনে করেন যে এই 12টার থেকে শুরু করি। জি। এরপরে হইলো 1টার দিক নামাই ফেলি, সময় 1টার দিক 1টার দিক নামাই ফেলি। নামাই এলো খানা দিয়ে দিই সবাইকে। কতদিন শুরু করেছেন এখানে এটা? এটা হইলে ধরেন মাসখানেক হইছে। কেমন সাড়া পাচ্ছেন মানুষ? ইনশাআল্লাহ মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে, মানুষজন আসতেছে। এই হলো ব্যাপার। সন্ধ্যা মাগরিবের পরে হচ্ছে হইলো বুনা খিচুড়ি মুরগির গোশত দিয়ে। আচ্ছা আচ্ছা। মুরগির গোশত দিয়ে বুনা খিচুড়ি 2 পিস করে গোশত দেই প্রতি প্লেট 60 টাকা। তো ঠিক আছে কাকা, আমরা আজকে টেস্ট করে দেখবো আসলে হান্ডি বিফের টেস্ট আমাদের কাছে কেমন লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন। শুভকামনা রইল।